হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখছেন কৃতিকা ট্রাভেলগ চ্যানেল। আজকে ডে 2, কালকে মানে চতুর্থীতে আমি আর আমার ভাই বাইক রাইড করে খড়দাহর থেকে পুরুলিয়া এসে পৌঁছেছি। তো তার পুরো পার্টটা চ্যানেলে অলরেডি আপলোড হয়ে গেছে। আমি কমেন্ট বক্সে পিন করে দেবো, আপনারা গিয়ে দেখে নিতে পারেন। একটা ইউনিক ব্লগ হয়েছে কিন্তু ওটা একদম। তো আজকে পুরুলিয়ার থেকে আমরা যাচ্ছি অযোধ্যা পাহাড় এক্সপ্লোর করতে। তো দেখুন আর এনজয় করুন। আমরা কোন কোন পাহাড়গুলো ঘুরবো সেগুলো সব কিছুই আপনাদেরকে এখানে জানাবো। তো আমার ভাইকার ভাইরা রেডি এক্সপ্লোর করার জন্যে। কি বলালি পাওয়ার 113 টাকা নিল তো। আমি তো দেখলামও না কত। হ্যাঁ ভগবান, চল তাহলে লেটস গো টু অযোধ্যা হিল। ঝালদা যাওয়ার পথে যে প্রথম যে টোল ট্যাক্সটা পড়বে, টোল গেটটা পড়বে, তার পরপরই একটা ইন্টারেস্টিং রেস্টুরেন্ট আছে। আমি আপনাদেরকে দেখাই, যদি আপনারা কখনো এখানে আসেন, গাড়ি করে আসেন বা বাইকে করে আসেন, একবার ট্রাই করতে পারেন এখানে খাওয়ার। বাহ, হ্যাঁ ভিউটা তো দারুণ লাগছে রে ভাই। এ কোন ট্রেন যাচ্ছে রে? পুরুষোত্তম তো। বাহ, অসাম। এই জায়গাটার নাম কি রে? বেলকুড়ি, বেলকুড়ি। ও হ্যাঁ হ্যাঁ, বেলকুড়ি। এই যে, এই দেখুন, এই সেই প্লেন কাম রেস্টুরেন্ট নমস্তে পুরুলিয়া। এই যে আমার পিছনে যে টোল গেটটা দেখছেন, এটা ঠিক একদম মুখেই হচ্ছে এই আপনার নমস্তে পুরুলিয়া রেস্টুরেন্টটা, ইউনিক রেস্টুরেন্টটা। কিরে ইউনিক না একদম? হ্যাঁ, ভালো বেশ। দারুণ। স্টেশনে যেরকম দেখেছি ট্রেন রেস্টুরেন্ট, হ্যাঁ, এখানে প্লেন রেস্টুরেন্ট। প্লেন রেস্টুরেন্ট। সো বন্ধুরা, বাজে সকাল 10টা, আর আমরা ঝালদা যাওয়ার পথে একটি জায়গা পড়েছে জয়পুর। এখানে আমরা থেমেছি ব্রেকফাস্ট করবো বলে। এখন আমরা ইডলি খাবো। ইডলি? এখানে ইডলি ধোসাই আছে, এই যে দোকানটায় রোড সাইডে পেয়েছি। কেননা পরোটা কচুরি লুচি খাচ্ছি না এখন, তেলে ভাজা। তো ইডলিটা দেখি কেরম হয়। ইডলি খেয়ে ডাইরেক্ট ঝালদা, তারপরে ঝালদার থেকে একটু না, ঝালদার আগেই আমাদের ঢুকতে হবে মুরগুমার দিকে। হ্যাঁ, তাই তো বাবাই? মুরগুমা বলছে আরো 28 কিলোমিটার। ঝালদার থেকে একটু বাইরেই মুরগুমার রাস্তা আছে। তো এখান থেকে টোটাল মুরগুমার ডিস্টেন্স দেখাচ্ছে 28 কিলোমিটার। ওকে। অযোধ্যা ধরে নে আরো 50-55 কিলোমিটার। ওইখান থেকে আমাদের মুরগুমার থেকে যেতে হবে। বলছি টোটাল। অযোধ্যা অন্যদিকে চলে যাচ্ছে তো। টোটাল কিলোমিটার বলছি, দেখা যাক। এগুলো খেয়ে তারপরে বাথরুম খুঁজবে। না না, কোথাও যেতে হবে না। বাথরুম খুঁজবে না। ঠিক আছে চল। ঠিক আছে, খেয়ে নি আমরা, খেয়ে নি। বাইকটা নিয়ে দেখতো কেমন লাগে। হ্যাঁ, বাইকটা নে। চলে যাও। ঠিক আছে, ভালো না? চলো তাহলে। ফ্রেশ। মুরগুমা যাওয়ার পথে একটি সুন্দর পৌরাণিক যুগের মন্দির পাওয়া যায়, যেটাকে আমরা দেউল বলি। পুরুলিয়া, এখানে পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর এখানে দেউল বলা হয়। সেই দেউল ঘাটা এখন আমরা যাব সেই দেউল মন্দির দেখতে। চলুন তাহলে। আমরা চলেছি দেউল ঘাটার দিকে, জয়পুরের দিক সাইড থেকে। রে বাপ, ছোটখাটো একটা অফরোডিং হয়ে গেল।
এগুলোই তো করাই। চল টান টান টান। চলে এসেছি। রেস্টোরেশনের কাজ চলছে। সো বন্ধুরা, বেশ খানিকটা অফরোডিং করে আমরা চলে এসেছি আমাদের দিনের প্রথম অ্যাট্রাকশন দেউলঘাটাতে দেউল দেখতে। এই দেউল মন্দির, এটা এখন রেস্টোরেশনের কাজ চলছে। আমি আপনাদেরকে দেখাই, প্রচুর অফলোডিং করতে হয়েছে, প্রচুর। আর এই হচ্ছে আপনার দেউলঘাটার দেউল। এটা হিস্ট্রিটা একটু চ্যাট জিপিটি করে দেয়। অ্যাকর্ডিং টু চ্যাট জিপিটি এগুলো 9th থেকে 12th সেঞ্চুরির মাঝামাঝিতে তৈরি হয়েছিল। ওকে। পালা অ্যান্ড সানা, হ্যাঁ, পাল আর সেন বংশ। সেন বংশ এরা করেছিল। আরও ছিল, স্টোন টেম্পলও ছিল, রুইন হয়ে গেছে। এখন 3টের মধ্যে থেকেই 2টো বেঁচে আছে, আরেকটা বোধহয় রুইন হয়েছে। এখানে দেখ কিছু স্টোন সব পড়ে আছে, না হতে পারে ওগুলো স্টোন টেম্পল ছিল, বাট ভেরি এনশিয়েন্ট। বহুত 9 থেকে 12 সেঞ্চুরি, ভাবতে পারিস? ওই তো 800-900 বছর পুরনো। তাহলে সুলতান যুগেরও আগে। সুলতানি যুগ, হ্যাঁ সুলতানি যুগেরও তো আগে। স্টোন কার্ভিংগুলো বেশ ভালো কাজ করা হয়েছে এখানে। ওগুলো আর আনতে পারবে না, না ওগুলো আনতে পারবে না তো, এখন আর শিল্পকলা চলে। স্টোন কার্ভিংগুলো বেশ ভালো কাজ করা হয়েছে। এইটা দেখুন, এটা একটি পুরনো শিব মন্দির। এই মন্দিরের স্ট্রাকচারটা দাঁড়িয়ে আছে, সামনে কার্ভিংটা দেখুন কি সুন্দর কার্ভ করা হয়েছে। কিন্তু এই যে ইটের যে শেপগুলো কত বড় বড়, এটা যে একটা মন্দির ছিল এটার নিদর্শন থেকে বোঝা যায়। কি সুন্দর ইটের উপরে কার্ভিং করা। ওই আরেকটা মন্দির আছে, ওরা দেখতে গেছে, এটাও রেস্টোরেশনের কাজ চলছে। সত্যি অবাক লাগে, 9 থেকে 12 সেঞ্চুরি সময় আমাদের আর্কিটেকচার কোন লেভেলে পৌঁছেছিল আপনি এই দেউলঘাটায় এই দেউল মন্দির না দেখলে বিশ্বাস করতে পারবেন না। ব্যাপারটা হচ্ছে এখানে আসার সেরমভাবে কোনো ইন্ডিকেশন নেই কোথাও। মানে আমরা যে এলাম ওই জয়পুরে যেখানে ব্রেকফাস্ট করেছিলাম সেইখান থেকে এর দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার, কিন্তু রাস্তার কোথাও মার্ক ছিল না যে কিভাবে দেউলঘাটায় যেতে হবে। এটা একটা আশ্চর্য লাগলো। এখানে বেড়াতে এসে যে সবসময় চিরাচরিত জিনিসগুলোই দেখব সেগুলো তো মানে নেই, অনেক নতুন জিনিসও খুঁজে নিতে হয় দেখার জন্যে। সেরকমই এই দেউলঘাটা নাম শুনেছিলাম, প্রথমবার এলাম। তারপরে এই নদীটা দেখুন কি দারুণ লাগছে। ও অসাম, দারুণ দারুণ। কি নদী রে? বৈতরণী নদী। বৈতরণী। জোয়ার ভাটার জোয়ার এসে গেছে মনে হচ্ছে পুরো। হ্যাঁ, আর আমরা ওই সিধা যে ব্রিজটা দেখা যাচ্ছে ওই সাইড দিয়ে আমরা এলাম এই দেউলঘাটাতে। আর এই নদীটাকে দেখুন একবার, জাস্ট অ্যামেজিং অ্যামেজিং। এত বৃষ্টি হয়েছে যে নদীতে পুরো জলে টইটুম্বুর।
উপভোগ করতে গেলে এইসব জায়গাতে আসতে হবে, কারণ এখানে জনবসতি কোলাহল কম আছে। একদম একদম। রানা কিছু বলবি? না, আমার জন্য হচ্ছে রাইডিংটা হয়ে যাচ্ছে, ওটা বেস্ট লাগছে। বেস্ট লাগছে তাই না? খুব সুন্দর জায়গা একটা, নিরিবিলিতে সময় কাটানোর জন্য খুব ভালো জায়গা। এই সাইডে আছে এই যে রাধা গোবিন্দ মন্দির। বাড়িতে কি সুন্দর মন্দির না বাড়ি আলপনা করে দিচ্ছে। মন্দিরই কমপ্লেক্স এগুলো তো। হ্যাঁ, এখানে অনেকগুলো মন্দির আছে। অনেকগুলো। মুরগুমা যাওয়া যাবে না এখান দিয়ে? কতখানি এখান থেকে মুরগুমা? কিন্তু রাস্তাটা তোর ব্যাগটা খোলা আছে। মানে আবার অফলোডিং। ওই যে আবার শুরু হলো, রাস্তা খারাপ। জাস্ট অ্যামেজিং, অ্যামেজিং, এত সুন্দর। সিধা রাস্তা চলে যাচ্ছে মুরগুমা হিলসের দিকে। এখন যেখানে আমরা দাঁড়িয়ে আছি এখান থেকে মুরগুমা ড্যাম মাত্র 3.5 কিলোমিটার দূর। আর দূরে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন সেগুলোই হচ্ছে মুরগুমা হিলসের অন্তর্গত সিরিজ পাহাড়ের। এগুলো কোটশিলা রেঞ্জের মধ্যেই পড়ছে। মুরগুমা ড্যামে যাওয়ার রাস্তাটা খুবই খারাপ, আমি আপনাদেরকে দেখাই। খুবই খারাপ রাস্তা। মুরগুমা ড্যামে যাওয়ার এটা একটা রাস্তা, কিন্তু এটা দেখেছেন কি অবস্থা। ওনারা বলছেন অন্য একটা রাস্তা দিয়ে যেতে। এই রাস্তা দিয়ে আমরা এখন উপরে উঠে যাব। অ্যাকচুয়ালি আর উঠলাম না, এত বেশি খানাখন্দ হয়ে গেছে। তো এখানটা বাইকটা রেখে এখান দিয়ে উঠে একটু দেখে নিই। এমনি আজকে সকাল থেকে অফরোডিং করছি। চল তাহলে। দেখে উঠবে। এই হচ্ছে মুরগুমা ড্যাম, দেখতেই পাচ্ছেন। আর পিছনে হচ্ছে মুরগুমা হিলস। দেউলঘাটার থেকে এই মুরগুমা ড্যাম অবধি আসতে আমাদের 18 কিলোমিটার অতিক্রান্ত করতে হলো। ম্যাক্সিমামটাই অফরোডিং করতে হয়েছে, ভালো রাস্তাও কিছু পেয়েছি, আপনারা দেখলেন। এখান থেকে ডাইরেক্ট অযোধ্যা হিল চলে যাওয়া যায়। ওই সিধা রাস্তা দিয়ে কিন্তু চলে আসা যায়। সো বন্ধুরা, সামনে যে পাহাড়টা দেখলেন সেই পাহাড়টা এখন আমরা রাউন্ড করে একটা ভিউ পয়েন্টে যাব। সেখান থেকে পুরো মুরগুমা লেকটা দেখা যায়। আর ওখান থেকে আমরা চলে যাব অযোধ্যা পাহাড়ের দিকে।
আমরা পৌঁছে গেছি হিলটপে। এখান থেকে আমরা যাব নিচে লেকটাকে দেখতে। চলুন। রানা দেখে নামবি। ভিউটা তো মারাত্মক হবে, বোঝাই যাচ্ছে। দেখুন একবার আপনার। উপরে টুকটাক রিফ্রেশমেন্টেরও ব্যবস্থা আছে। জাস্ট অ্যামেজিং। এদিকটা দেখালে তো মনে হয় যেন পুরো বিস্তীর্ণ, শুধু যতদূর ফাঁকা চোখ জমি। যায় হ্যাঁ, ততদূর দেখতে পাবেন। আকাশ যেখানে সমতলে স্পর্শ করেছে তো ততটাই মিশে দেখা গেছে। এসব দেখলে মনে হয় যে ইন্ডিয়াতে পপুলেশন নেই। সেটাই তো। যাবে। মনে হচ্ছে এমন এক জায়গা মানে সভ্যতা এখনো পৌঁছায়নি। একদম, আমরা পৌঁছে গেছি। সুন্দর জায়গা, Untouched. ভালো। একটু রোদ উঠে গেছে এখন। এই সাইডটা দেখো, এই সাইডে আবার পুরো পাহাড়, এদিকে পুরো ডেন্স ডেন্স ফরেস্ট জল, আছে, জঙ্গল। পুরো ডেন্স ফরেস্ট। কিছু কিছু বন্য প্রাণীও থাকে এখানে, পাওয়া রাত্রিবেলা মাঝে মাঝে বাইরে বেরিয়ে আসে, গ্রামে গঞ্জে ঢুকে যায়। আশা করি মুরগুমা ড্যাম আর মুরগুমা ড্যামের এই ভিউ পয়েন্ট থেকে মুরগুমা ড্যামকে দেখা আপনাদের ভালো লেগেছে। এখান থেকে এখন বেরিয়ে আমরা চলে যাব অযোধ্যা হিলস। দেখি সেখানে গিয়ে কি কি দেখাতে পারি আপনাদেরকে। চারিপাশের জায়গাটা কিন্তু দারুণ। হ্যাঁ, মনে হচ্ছে আমরাই শুধু আছি এখানে। না কিছু গাড়ি তো গেল। হ্যাঁ, গাড়ি কিছু গেছে। একটা রিসর্ট আছে জঙ্গলের মাঝে, আর বাকি দু সাইডে জঙ্গল, মাঝখান দিয়ে সরু রাস্তা। এর মধ্যে বৃষ্টি হলে একদম মিস্টিক ওয়েদার হয়ে যায়। একদম একদম। কেন তুই চাইছিস নাকি ওটাই হোক? না না, একদম না। ঘন জঙ্গল। হ্যাঁ, সেটাই তো। সবসময় যে চিরাচরিত ওই স্পটগুলোই দেখবো এমন তো মানে নেই। পুরো ঘন জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তাটা। মুরগুমা ড্যাম থেকে আমরা পৌঁছে গেলাম অযোধ্যা হিলটপ। এখানে আসতে মোটামুটি আমাদের ওই 15 কিলোমিটার মতন পথ অতিক্রান্ত করতে হলো। সময় লাগলো আধ ঘন্টা মতন। জঙ্গল, অফরোডিং রাস্তা, গ্রাম বাংলা সব পেরিয়ে আমরা এখানটায় এলাম। খিদা পেয়েছে? হ্যাঁ, খাওয়া যেতে পারে। খুব একটা খিদা পাইনি, বাট ঠিক আছে। 2টো বেজে গেছে কিন্তু। হ্যাঁ, খাওয়াই যেতে পারে, টাইম তো হয়ে গেছে। এই একটা হোটেল পরিবারের রেস্টুরেন্ট আছে, এখানে খাবার দেখা যেতে পারে। বল কি কি আছে? তো আমরা নিয়েছি চিকেন ভাত, তার মধ্যে কমন আইটেম হচ্ছে ভাত, ডাল, আলু পোস্ত, একটা সবজি আর ভাজা। ওকে, এছাড়া চিকেন দেবে। চিকেন দেবে। তাহলে আমাদের কি ডিসাইড হয়েছে, আমরা কোথায় কোথায় যাব? আমরা মার্বেল লেকটাকে বাদ দিচ্ছি, হ্যাঁ স্কিপ করছি, বিকজ
ওটা খুব একটা অ্যাট্রাকশন কিছু নেইও মার্বেল লেকটা সেরকম দেখতে গেলে। ওর থেকে বেস্ট হচ্ছে আপার অ্যান্ড লোয়ার ড্যাম। হুম তো এখন আমরা আপার ড্যাম মোড়ে দাঁড়িয়ে আছে, দারুণ সিনিক জায়গা এই জায়গাটা। এখানে অনেক কটা ফটো সেশন করলাম। এখান থেকে আমরা ডাইরেক্ট যাবো আপার ড্যাম, তারপরে লোয়ার ড্যামে নেবে, ওখান থেকে সিরকাবাদ হয়ে বেরিয়ে যাবো। সিরকাবাদ হয়ে বেরোবো, এটাই। আমাদের দিনের তৃতীয় স্পট আপার ড্যাম। দেখুন, টুরিস্ট নেই বললেই চলে। কি সুন্দর লাগছে চারিপাশটা, মানে কি সুন্দর লাগছে না, দারুণ লাগছে। অযোধ্যা হিলটপ থেকে নামার দুটো রাস্তা আছে, বাঘমুন্ডি আর সিরকাবাদ। সিরকাবাদ দিয়ে নামলে পুরুলিয়া পৌঁছতে একটু সহজ, বাঘমুন্ডি দিয়ে একটু ঘুরে যেতে হবে, তাই সিরকাবাদের রাস্তাটাকে চুজ করা আর কি। পুরুলিয়া যাওয়ার পথে আমরা একটি সুন্দর মোড়ে এসে থামলাম। এখান থেকে আমরা ফিরছি তো সিরকাবাদ হয়ে, এখান থেকে সিরকাবাদ 5-6 কিলোমিটার মতন। আপনাদেরকে ভিউটা দেখাই আমি। আমরা ওই দিক দিয়ে এলাম, এইখানটা একটা ব্যথা ছিল। জাস্ট ভিউটা দেখুন একবার আপনারা, অপরূপ সুন্দর, অপরূপ। রাস্তাটা কিরকম বাঁক নিচ্ছে, হ্যাঁ, পুরো পাহাড়ে ওঠার মতো ব্যবস্থা এখানে হয়ে গেছে, তাই না? পাহাড়ই তো এটা অ্যাকচুয়ালি। দারুণ, ঘুরে 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 উঠতে না, বাঁক রাস্তাগুলো প্রচণ্ড বাঁক, স্পিডে ঘোরাতেই পারা যাচ্ছে না, প্রচণ্ড বাঁক। মানে অত স্পিডে গাড়ি হচ্ছে। আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। যতটা পেরেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। বেশি জায়গা এক্সপ্লোর করতে পারিনি, কিন্তু প্রচুর অফলোডিং হয়েছে, খারাপ রাস্তা প্রচুর, অনেক ঘুরপথ, আমরা এক একটা জায়গার থেকে আরেক জায়গায় গেছি। তো সেই সুবাদে মোটামুটি আপনাদের সামনে তুলে ধরেছি যে কটা জায়গা আমরা গেছি। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে পাশে থাকবেন। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং কৃতিকা ট্রাভেলগ চ্যানেল।